আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, কি আর বলবো, দুঃখের কথা। সেদিন কি হয়েছে জানেন? সেদিন বস পাঠাইলো তার ভাইয়ের বাসায় কাজের জন্য। তো গেলাম, সকালবেলা গিয়ে মনে করেন আমার যে যে কাজের কথা বলছে সেগুলো সব করলাম। যেমন মনে করেন বললো ফ্লোরটা ভালো মতো ধুইতে, তো ফ্লোর ধুইছি, জানালা ধুইছি, চেয়ার কিছু ছিল ওগুলো মুইসা টুইসা রাখছি। রাখার পর আমি চলে আসছি বাসায়। বাসায় আসার পর বিকালবেলা বস আবার যাইবো তার ভাইয়ের বাসায়। তো আমার বলতেছে কাম সব শেষ করছে? আমি হ্যাঁ, সুন্দরভাবে করে আসছি। তো বললো ঠিক আছে, এটা বইলা বস গেল তার ভাইয়ের বাসায়। ওইখানে যাওয়ার পর সন্ধ্যাবেলা আবার আমার কাছে ফোন আসছে, বলে কি যে আমার নাকি কাজগুলো হয় নাই। বলে কি কাম করছো, পানি টানি দিয়ে ভইরা আছে এই সেই। তো আমি আবার টেনশন যে আমি সকালবেলা ধুইলাম, এখনও কেমনে পানি রয়ে গেল, মাথায় তার টেনশন। পরে আবার আমার ডাকলো। তো আমি এই গাড়ি নিয়ে এই হিতানে গেলাম, জাবরিয়া থেকে। হিতানে যাওয়ার পর দেখি কি, যেই কাজ ছিল আমার ওই কাজে কোনো সমস্যা নেই। একটা বড়, কি বলে ওটারে, ওই বাচ্চারা খেলে লাফায়, ওটার পানি দিয়ে ফুলায় রাখে বেলুনের মতো, বড় একটা, নাম জানি না। তো ওইটার ভিতর থেকে পানি আছে। তো আমার বলে যে এটা মোছা নেই সে। আমি কি এটার কথা তো আমার বলেনি, আমি কেমনে মুছবো? আমার তো বলছে এইগুলো যেগুলো করার কথা ওগুলো আমি করছি, এটার কথা বলেনি। তো এমনি বড় বড় চোখের আবার তাকাইছিল। ওরা বলে ঠিক আছে, যাও ক্লিন করো। তো মনে করেন অনেকক্ষণ চেষ্টা করলাম ক্লিন করার জন্য। ক্লিন করব কি, মুছি, পানি আবার ভিতর থেকে বুদবুদ করে বের হয়। তো অনেকক্ষণ এটা নিয়ে গুতাগুতি করার পর পরে বলতেছে ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে না বা পানি নিচ থেকে আসছে, উপরে তোয়ালা বিছায় রেখে দাও। তো তোয়ালা টোলা বিছাই দিলাম। এরপর বলতেছে ফাহাম জ্বালাও। ফাহাম জ্বালাইলাম। ফাহাম জ্বালানোর পর বলতেছে আবার রেস্টুরেন্টে যাও, খাবার নিয়ে এসো। অর্ডার দিছে, আমি যা নিয়েছি। তো এইগুলোই হলো কথা, যে এক কাজ করার কথা বলে তিন কাজ করাইলো। আর তার মধ্যে হলো কি, অনেক কথাও শোনাইলো। তো এই হলো কুয়েতে বাসাবাড়ির ড্রাইভারের কাজ। শুধু ড্রাইভারই আসবেন, গাড়ি চালাইবেন আরামে, এটা কিন্তু না রে ভাই। যা কইব তাই করতে হইব। বাসায় যারা খাদেম আছে, যারা খাদ্দাম আছে, তাদের থেকে বেশি কাজ একজন ড্রাইভার করে, এটা মাথায় রাখবেন। তো আপনারা যারা বাসাবাড়ির ড্রাইভিং কাজে আসতে চান, হিসাব নিকাশ কইরা বুঝা শুনে আসবেন। কারণ অনেক মানুষই বিপদে আছে রে ভাই, অনেক মানুষ বিপদে আছে। বাস শুধু টাকা পয়সার ঝামেলার কারণে যেতে পারে না।